বিএসএফ মনে হয় ভালো হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে এত ভদ্র আচরণ এবং ভদ্ররূপী আচরণ এটা তো দেখা যায়নি অতীতে। কি কারণে? এটা কি ঠেলায় পড়ে নাকি অন্য কি কারণে? বোঝা বড় মুশকিল। দর্শক, কেন কথাগুলো বললাম? আজকে দেখছি খবরে একটা শিরোনাম, পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর হাতে আটক ২ বাংলাদেশিকে ৮ ঘন্টা পর ফেরত। বাপরে! এবং একদম সুস্থ অবস্থায় ফেরত দিছে। এর আগে আরেকটা ঘটনা নিশ্চয়ই দেখেছেন যে বিএসএফ ২ কৃষককে ধরে নিয়ে গেছে, বাংলাদেশিরা যে ওদের ২ জনকে নিয়ে আসছে। তারপরে ওই ২টারে যখন ফেরত দিছে বাংলাদেশি, এরা ফেরত দিছে। তো এখন ওরাও বুঝতে পারছে যে এখন বাংলাদেশ সীমান্তে অন্য বাহিনী, অন্যরকম বাহিনী বসবাস করে। সে বাহিনী হাসিনার বাহিনী না, এটা হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। ইট মারবা, পাটকেল খাবা, একেবারে সমানে সমান না। এইটা আস্তে আস্তে তারা টের পাচ্ছে, যার জন্য হয়তো এই আচরণ। আর অন্যদিকে তো কাশ্মীরের ওইদিকে চলতেছে, কত দিক সামলাবে ভারত? চারিদিক দিয়ে এখনো চীন তো চুপ করে বসে আছে। লাদাখ দিয়ে যখন নাকি মাইক শুরু করবে তখন ভারতের আর কিছুই করার থাকবে না। ভারত এমন একটা দেশ, এই অঞ্চলে বিচ্ছিন্ন, তার কোনো বন্ধু নেই। সবাই টেকনিক্যালি মানে তার সাথে মেশে। ধরেন হাসিনা, একে মন থেকে মিশতো ক্ষমতায় থাকার জন্য, মন থেকে মিশত না। ভারতকে মন থেকে ভালোবাসা খুবই কঠিন, খুবই কঠিন। বিশেষ করে মোদীর শাসনে। আমি ভাই কোনো দেশ বিরোধী মানুষ না, ভারতের জনগণকে অবশ্যই ভালোবাসি, তাদের অনেক ইতিহাস ঐতিহ্য আছে। কিন্তু ভারতকে যারা শাসন করতেছে, যে শাসক গোষ্ঠী, এরা বিভাজন করতেছে ভারতে, ধর্মে ধর্মে বিভাজন, মানুষে মানুষে বিভাজন। এরা বিভাজন করে উগ্রতা, হিন্দু ধর্মের শীর্ষই দিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়। এই শক্তি ভারতের জন্য শুধু না, এই অঞ্চলের জন্য বিপজ্জনক। যাক দর্শক, এই আলোচনা লম্বা আরেকদিন করা যাবে। আপাতত দেখেন ঘটনাটা খুবই নাটকীয়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাঠিয়ার ভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক ২ বাংলাদেশিকে ৮ ঘন্টা পর বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বুড়িমারি স্থলবন্দরের অভিবাসন চেকপোস্ট দিয়ে ওই ২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটক দুজন হলেন বগুড়ার মহস্থানগড়ের সাজিদুল ইসলাম ২০ এবং তার ১৬ বছর বয়সী ভাগ্নে। ভাগ্নের বাড়ি পাটগ্রাম উপজেলায়। বিজিবি সূত্র বলছে, গতকাল দুপুরে মামা ভাগ্নে ভারতীয় সীমান্ত সংলগ্ন একটি চা বাগানের ছবি তুলতে গিয়ে শূন্য রেখা পেরিয়ে ভারতের ২০-২৫ গজ ভেতরে চলে যান। এ সময় ভারতের কোচবিহারের ৯৮ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন। খবর পেয়ে পাটগ্রামের ধবল সুতি বিজিবির ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মুক্তার হোসেন বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক ডাকেন। পরে গতকাল রাত ২টার দিকে ২ বাংলাদেশিকে হস্তান্তর করেন। পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এই খবরের সত্যতা স্বীকার করেন। যাই হোক, এটা একটা অ্যাক্সিডেন্ট। এরকম ভাবে এখন ওখানে তো আর দেয়াল থাকে না, ক্রস করে যেতে পারে, এটা ভুল হয়। দেখেন না, ওই যে কাশ্মীরেও কিন্তু এরকম ঘটনা ঘটছে। এক বিএসএফ এর সদস্যকে ধরছে পাকিস্তান বাহিনী, তো নিয়ে কি ওরে মারে ফেলবে নাকি? ফেরত দিয়ে দেবে। এই ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকলে সীমান্ত সংলগ্ন দেশগুলোর মধ্যে শান্তি থাকে না। আর এই প্রতিবেশীকে কখনো পাল্টানো যায় না। প্রতিবেশী প্রতিবেশী থাকে, ফলে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকাটাই বাঞ্ছনীয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।